স্থানীয় প্রভাবশালী এক আওয়ামী নেতা এবং তিনি চেয়ারম্যান ছিলেন তার মেয়ের সাথে, সেখানেও তিনি একটি নির্যাতনের শিকার হয়, যে কারণে ওর মানসিক ভারসাম্য সব কিছু মিলিয়ে ও মানসিক বিকারগ্রস্ত হয়ে যায়। 2005 সালে ওর আব্বা মারা যায়, 2015 সালে এসে ওর আম্মাও মারা যায় লিভার ক্যান্সারে, 2023-এ এসে ওরা অনলি দুই ভাই, পরিবারের সদস্য 4 জন ছিল, 2 জন আব্বা আম্মা 2 জনই মারা গেছে। তো 23 সালে এসে ওর ভাইয়েরও লিভার ক্যান্সার ধরা পড়ে পহেলা রমজানে, এবং 15 রমজানে ইন্তেকাল করে। ওর ভাই নাজিরপুর থানার এসআই ছিলেন। তো আপনারা এটা স্বাভাবিকত আমাদের পরিবারের সবাইকে হারানোর পরে একটা মানুষের মানসিক ভারসাম্য কী হতে পারে এটা আপনারাও বুঝতে পারেন, আমরাও জানি। তো সেই দিক থেকে পরিবারের সবাইকে হারানোর সুবাদে ওর এই মানসিক ভারসাম্যহীনতা, এবং আপনারা দেখে থাকবেন আমরা টিএসসিতে ওকে অনেকবার দেখেছি, এবং টিএসসিতে প্রায়ই ঘোরাফেরা করতো, বসে থাকতো একা একা, এবং সেই সময়ে তার বিহেভিয়ার, তার চলাফেরা, কথাবার্তা অসংলগ্ন, এবং দেখলেই বোঝা যায় যে সে একজন মানসিক ভারসাম্যহীন মানসিক বিকারগ্রস্ত একজন মানুষ। এর মাঝে ওর একটা সম্পর্ক ছিল স্থানীয় প্রভাবশালী এক আওয়ামী নেতা এবং তিনি চেয়ারম্যান ছিলেন তার মেয়ের সাথে, সেখানেও তিনি একটি নির্যাতনের শিকার হয়, যে কারণে ওর মানসিক ভারসাম্য সব কিছু মিলিয়ে ও মানসিক বিকারগ্রস্ত হয়ে যায়, এবং লাস্ট 23 সালের পর থেকে মোটামুটি টোটালি আনব্যালেন্স অবস্থায় চলাফেরা করে। এবং টিএসসিতে আপনারা যারা টিএসসিতে ঘোরাফেরা করেন, সংবাদকর্মী আছেন, তারাই জানেন যে ওর কথাবার্তা অসংলগ্ন ছিল। এবং লাস্ট যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফুটেজ আছে, এবং এখনও দেখতে পারবেন সে বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে সরকার বিরোধী আন্দোলন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, সব কিছুতে অংশগ্রহণ নিয়েছে, এবং সে ফ্রন্টে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে। এই ক্ষেত্রে আমরা একটা জিনিস স্পষ্ট করতে চাই, ছাত্রলীগ, ছাত্র দল, সমন্বয়ক এই রকমের ট্যাগ লাগিয়ে বাংলাদেশের কোনো আনজাস্টিসকে আর ধামাচাপা দেওয়া যাবে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের বন্ধু মরেছে, যারা হত্যা করেছে তারা ছাত্রলীগ হোক, ছাত্রদল হোক, সমন্বয় হোক, আমরা সুনির্দিষ্ট বিচার চাই এবং দৃশ্যমান বিচার চাই, এবং সেটা অতি সত্বর 72 ঘন্টার ভিতর। আপনারা দেখেছেন আমরা সংবাদ সম্মেলন করেছি, আমরা প্রতিবাদ সমাবেশ করেছি, এবং প্রতিবাদ সমাবেশে আমরা স্পষ্ট আমাদের বক্তব্য দিয়েছি, আগামী 72 ঘন্টার ভিতরে দৃশ্যমান বিচার কার্য শুরু করতে হবে। কোনো রকমের ছাত্রদল, ছাত্রলীগ, সমন্বয়ক ট্যাগ লাগিয়ে এই বিচারকে অন্য খাতে প্রবাহিত করা যাবে না। কোনো রকমের কালো কাপড়, জাস্টিসের চোখে কালো কাপড় বাঁধা যাবে না। আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করতে চাই, এই 72 ঘন্টার ভিতর যদি কোনো রকম দৃশ্যমান বিচার কার্য শুরু না হয়, সেক্ষেত্রে আমরা বাংলাদেশ এসএসসি 2009 এবং এইচএসসি 2011 ব্যাচ আমরা সারা বাংলাদেশব্যাপী অসহযোগ আন্দোলন ডাক দেবো, এবং আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। তা এই ক্ষেত্রে আমরা আমাদের বন্ধু সমাজ বলতে চাই, আমাদের বন্ধু সমাজে ভাই একজন মানুষ হিসেবে আমাদের বন্ধু সমাজে ছাত্রলীগ, ছাত্রদল, সমন্বয়ক সবাই আছে। সো তাদের সবার মতামত নিয়ে দেখতে পারেন, বা যারা লাস্ট বিগত 1 বছর ওকে টিএসসিতে দেখেছেন, একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি কিভাবে একটা দলের ট্যাগ বহন করে আমাদের জানা নাই। সে বিগত দিনে ছাত্রলীগ করেছে, ছাত্রদল করেছে, বা সমন্বয়ক ছিল, বা শিবির করেছে, ইটস অ্যানাদার সাবজেক্ট। বাট আমার কথা একজন মানসিক বিকারগ্রস্ত মানুষকে কেন আপনার ট্যাগ লাগাবো আমরা?